মানব আর মানসিকের শেষ থাকে না। না না, বাচ্চা যদি অসুস্থ হয় এমন কোনো ডাক্তার থাকে না, তার কাছে যায় না, কিন্তু আল্লাহর রহমতে মসজিদে এসে একবার হাত তুলে বলে না, বলে না। বর্তমানে শতকরা 95 জন বেনামাজি নামাজিরা পড়ে না, 5 জন পড়ে, তাও আবার সূরা কেরাত ভালো না। না না, 5 জন পড়ে, তাও আবার সূরা কেরাত ভালো না। 30 বছর ধরে চাচা বাংলা লিখে চালিয়ে যাচ্ছে, কাউকে ধরতে দিচ্ছে না। চাচা রোমাল ছাড়া চলে না, সারা জীবন মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে, কাউকে কিন্তু ধরতে দিচ্ছে না। বাড়ি যাচ্ছে, বললো চাচা চলে যাচ্ছি, চালিয়ে নিও, যেন অসুবিধা করো না। চাচা বলছে বাবা যাচ্ছ যাও, জোহর আসর চালাতে পারবো, মাগরিব এশা হবে না। মাগরিব এশা চালালে বোকারা ধরে ফেলবে, আগে গাড়ি চলবে না। কতদিন চালাচ্ছ বলো? বলে গেলাম বাবাজি আমার ভাইরা, 95 জন বেনামাজি নামাজেরা পড়ে না, 5 জন পড়ে, তাও আবার সূরা কেরাত ভালো না। এমন বাংলায় আলাম তারা মুখস্থ করেছে, কাউকে বলা যাবে না, কিন্তু দেখলে মনে হবে যেন হামনি সাহেব। হ্যাঁ না না, কষ্ট হচ্ছে আপনাদের? দেখলে মনে হবে যেন আধা মাওলানা। চাচা রোমাল ছাড়া চলে না, এটাই হলো বর্তমানের নমুনা। শুধু দোয়া করছে, দোয়া কেন নিচ্ছে না? বাপ দোয়া করছে, ছেলে কেন কথা শোনে না? ছেলে দোয়া করছে কেন, বাপ কথা শোনে না? বিবি দোয়া করছে কেন, স্বামী কথা শোনে না? ইমাম দোয়া করছে, পাড়া মহল্লাবাসী কেন শোনে না? খোদা বলল শুনে রেখে দাও, এমন যখন হবে না। মলি সাহেব তো দূরের কথা, নবী তোমার দোয়া নেব না। নবী তোমার দোয়া নেব না। নবীর দোয়া যদি আল্লাহ না নেয়, আমাদের মতো চটকা মলি সাহেব কি টাওয়ার পায়? কি মনে হচ্ছে পাবে বলে মনে হচ্ছে? খোদা নবী বলল, খোদা একবার ছাড়া যদি 70 বার দোয়া করি কি নেবে না? খোদা বলল একবার কেন, যদি 70 থেকে 72 বার করো তাও হবে না। বললে হুজুর দলিল দেখাতে হবে, নইলে আমরা ছাড়ছি না। না না, বলেছি যখন বলতে হবে, নইলে কিন্তু ছাড়বো না। আর শুধু দোয়া হচ্ছে, দোয়া কিন্তু কবুল হচ্ছে না। আব্দুল সাত্তার ছেলে 500 টাকা দিয়েছে, আমার বাপ মারা গেছে, হুজুর একটু দোয়া করে দাও। ইমাম সাহেব দোয়া করছে, রব্বানা। ছাত্তার ভাইয়ের বাজারে দেখা হলে সব সময় কোল্ড ড্রিঙ্কস খাওয়াতো, লোকটা চলে গেল, কায়দা করে কেঁদে দিল। তার মানে বোঝাচ্ছে ছেলেকে, তোর দেখা হলে মাঝে মধ্যে টক দই একটু খাস, তোর বাপ থামসাপ খাওয়াতো, কোল্ড ড্রিঙ্কস খাওয়াতো, তুই একটু টক দই খাস মাঝে মাঝে। ছেলেকে বুঝিয়ে এই জন্য এ তো শুধু দুনিয়াবি পাগলাম দোয়া হচ্ছে, এ দোয়া চলবে বলে মনে হচ্ছে। কিন্তু আল্লাহ বলছেন, নবী তোমার দোয়াও নেব না। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين। কোরআনে পাকের পারা নাম্বার 10, সূরার নাম সূরা তওবা, আয়াত নাম্বার 80। একবারে ডান দিকের পৃষ্ঠার উপর থেকে ঘুরে আসি। রব্বুল জালাল শুরু করেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। হাবিব এমন যখন শুরু হয়ে যাবে, তো আমার কথা নেবে না, তোমার কথা মানবে না।
আমার হুকুম মানবে না, তোমার ইতাআত করবে না, এমন যখন সময় হয়ে যাবে, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এমন ফাসিকদের জন্য যদি দোয়া করলে যা হবে, না করলেই তাও হবে। এমন ফাসিকদের জন্য দোয়া করলে আমি আল্লাহ দোয়া নেব না। এবার ভেবে দেখো মুসলমান, মুসলমান হতে হবে না হবে না? আমার সনাতন বন্ধুরা, আমার গানে গুণী শুধু মানুষেরা, আল্লাহ ওয়ালা বাবাজিরা, সোনামণি মায়েরা, বোনেরা, দুনিয়ার জমিন থেকে আমাকে আপনাকে যেতে হবে, কদিনের জিন্দেগি কেউ কিন্তু বলতে পারে না। আজ গোটা বিশ্বে ঘুরে দেখো, মার্কেটে ঘুরে দেখো, মুসলমানের অভাব হচ্ছে না। না না, মাইকল আছে, জ্ঞান নিচ্ছে। আজ মুসলমানের আধার কার্ডে নাম, ভোটার কার্ডে নাম, প্যান কার্ডে নাম, হ্যাঁ না না, আব্দুল জব্বার, আব্দুল কাব্বার, আব্দুল সত্তার, আব্দুল রহিম, আব্দুল করিম, আব্দুল রহিম, সব জায়গায় নাম আছে, হ্যাঁ না না। মুসলমান স্যাম্পল ফাইল কিন্তু না। মুসলমান নামে মুসলমান আছে, কামে কিন্তু না। মুসলমানের নাম শুধু আধার কার্ডে আছে, ভোটার কার্ডে। মুসলমান পাগল হয়ে আছে, এনআরসি হবে বলেছে, পাগল হয়ে গেছে, হ্যাঁ না না। কদিন আগে চলে গেল, কোনটা ঠিক করবে? আল্লাহ পাক বলছেন এরকম যখন সময় হবে, আমি আল্লাহর কথা নেবে না, নবী তোমার আদেশ যখন মানবে না, এমন যখন সময় হবে, জালিম বাদশা নিযুক্ত করব, জালেম নেতা তাদের উপরে অর্পণ করব, জালেম নেতা দিয়ে তাদেরকে সব সময় জ্বালিয়ে রাখবো। হ্যাঁ দাদা, আজ মুসলমান জ্বলছে না, জ্বলে না, ভেবে কথা বলবেন, জ্বলছে না, জ্বলে না। আজ বললো আধার কার্ড ঠিক করতে হবে, চাচা ভোর 4টে থেকে লাইন দিয়েছে, হ্যাঁ না না। চাচার নাম হলো আব্দুল জব্বার। কি নাম? কি নাম? আব্দুল জব্বার। চাচা বয়স্ক মানুষ, লেখাপড়া জানে না। এই কদিন আগে আধার সংশোধন, আধার কেন্দ্র, তো আধার কেন্দ্রে গিয়েছে চাচা, গিয়ে বলছে বাবা কি লেখা আছে, তো সেই লোক দেখে বলছে চাচা কি নাম তোমার? তো বলছে আব্দুল জব্বার। তো আধার কার্ড দেখে সে বলছে সর্বনাশ, তোমার আছে শুধু বুধবার। কি আছে? শুধু বুধবার। আব্দুল জব্বার আছে শুধু বুধবার। সর্বনাশ, চাচার ঘুম হারাম, চাচা ঘুম হারাম হয়ে যাচ্ছে। এনআরসি হবে, বের করে দেবে, কোথায় যাবো, কোথায় গিয়ে থাকবো? মুসলমান একবারও ভেবে দেখে না যে কোরআন আজও শিখলাম না, নামাজ আমার হচ্ছে না, রোজা আমার হচ্ছে না, কিভাবে কবরে যদি এনআরসি হয় বাঁচবো কি করে? ভেবেছে? ভেবেছে কোনোদিন? ভাবে না। তো আল্লাহ বললেন এমন জ্বলনে জ্বলিয়ে রাখবো, সেদিনে পেরেশান হয়ে যাবে। বললে হুজুর নমুনা, আরাদনা আন্নুহলিকা ক্বরয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহা তাদবীরা। কোরআনে পাকের পারা নাম্বার 15, সূরা বানী ইসরাঈল, আয়াত নাম্বার 16, একেবারে ডান দিকের পৃষ্ঠার নিচের থেকে 3টে লাইন উপরে গিয়ে দেখতে পারো। রব্বুল জালাল বলছেন ওয়া ইদা আরাদনা আন নুহলিকা ক্বরয়াতান আমারনা মুতরাফিহা। এইরকম যখন সময় হবে, আমি আল্লাহর হুকুম থাকবে না, তরিকা মানবে না, তখন আমি জালিম বাদশা নিযুক্ত করব, সব সময় পেরেশানিতে রাখবে, সুস্থ মস্তিষ্ক থাকতে দেবে না। শুধু ভুল হচ্ছে, আধার কার্ড ঠিক করছি তো প্যান কার্ডটা ভুল, প্যান কার্ড ঠিক করছে তো কি আই কার্ডটা ভুল, আই কার্ড ঠিক করে তো জমির পর্চাটা ভুল। হ্যাঁ না না, বলছে হুজুর তোমাদের নামগুলো এত কঠিন কঠিন না, তোমাদের নামগুলো এত কঠিন। আরে আধার কার্ড দিয়ে আই কার্ড দিয়ে একটা সংশোধন করতে দেওয়া হচ্ছে, তারপরে ওরা হচ্ছে কঠিন। তাহলে ওরা স্কুলে গেছে বলে মনে হয়?
আধার কার্ড সঙ্গে দেওয়া হচ্ছে আই কার্ড ঠিক করতে, তারপরে ও বলছে করি এসব কিচ্ছু না, এ আল্লাহর তরফ থেকে ফয়সালা। সায়েজ করব, আল্লাহ বলছেন সায়েজ করব, দুনিয়াতে সায়েজ করব। এজন্য সাবধান হতে হবে বাবাজি, আমার ভাইরা সাবধান হতে হবে। চাচা ভরে গিয়ে লাইন দিয়েছে, আধার কেন্দ্রের মানুষ বলছে চাচা আছে শুধু বুধবার। তো বললে সর্বনাশ, তাহলে কি হবে? তো বললে কোনো অসুবিধা নেই, 450 টাকা। কত টাকা? 450 দেবে, বুধবার কেটে জুম্বার হবে, বুধবার কেটে জুম্বার হবে। বললে তাহলে কি করতে হবে? বললে এসে লাইন দাও, কালকে 450 দেবে, বুধবার কেটে জুম্বার বসে যাবে, অসুবিধা নেই। চাচা এবার ভোরের বেলা গিয়েছে, ভোরে গিয়ে সেই 3টের সময় চলে গেছে, গিয়ে দেখছে দোকানে কেউ নেই, মার্কেট সব বন্ধ। কি হবে? চাচা একটা বই নিয়ে লাইনে বসে দিয়ে চায়ের দোকানে গিয়ে বসে বসে চা খাচ্ছে। এবার ওদিকে একা কি করবে, চা খাচ্ছে, কিছু লোক এসে ফেলে ফেলে দিয়ে সব লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। চাচা কিছুক্ষণ পরে এসে বললো আমার লাইন। বললো তোমার আবার লাইন কই গো? বললো ইট কই, আমার ইট। দেখছে কিছু দূরে ইট, চাচা আবার সেই ইট তুলে মারবে, মেরে দেবো আমার লাইন। ব্যাস, চাচা ইট তুলেতে মেরে দেবে। এই জন্য বাবাজি আমার ভাইয়েরা, এ গন্ডগোল কিন্তু সেখান থেকে বেঁধে আসছে। এই জন্য আমাকে আপনাকে পরিবর্তন হতে হবে, হব সবাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক বাবাজি আমার ভাইয়েরা। এই জন্য আল্লাহ পাক বলছেন জালিম বাদশা নিযুক্ত করব। এতদিন যা হয়েছে, আজকে আবার বলছে ওয়াকফ সম্পত্তি সব আমার বাপের। কি বলছে? সব আমার বাপের। পৃথিবীর কেউ বলতে পারে না এ সম্পত্তি মুসলমানের ছাড়া অন্য কারে। ও বলছে আমার বাপের 14 গোষ্ঠীর ভিটে, ছাড়তে হবে। তো এই জন্য সতর্ক হতে হবে বাবাজি আমার ভাইয়েরা। মুসলমান আর ঘুমিয়ে থাকা চলবে না, শুধু কোরআন হাদিস নিয়ে ঘুমিয়ে থাকলে আর হবে না, আমাকে আপনাকে সজাগ হতে হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন সজাগ এখান থেকে হয়ে যেতে হবে। আর যদি এখান থেকে সজাগ হতে পারো, আমি আল্লাহ কথা দিলাম দুনিয়া থেকে নিয়ে জান্নাত পর্যন্ত আমি আল্লাহ দায়িত্ব নিলাম, পৌঁছে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। শর্ত দুটো। কটা? দুটো শর্ত। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون। নম্বর 25, সূরার নাম সূরা যুকরুফ, আয়াত নম্বর 70। একেবারে বাম দিকের পৃষ্ঠার উপর থেকে 4টে লাইন পরে কোরআন নকল করেন আর জানিয়ে দেন ইয়া ইবাদিল্লাহ, আমার যারা বান্দা হবে তাদের আমি আল্লাহ দুনিয়াতে কোনো ভয় রাখবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, না মরণের পরে আমি আল্লাহ তাদের কোনো চিন্তা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। শর্ত হলো দুটো, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। এক নম্বর শর্ত হলো আমি আল্লাহর প্রতি ঈমান এনে প্রকৃত মুসলমান বনে যেতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর শর্ত হলো কুল আতিউল্লাহ ওয়া রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। কোরআন পাকের পারা নাম্বার 3, সূরা নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 32। একেবারে বাম দিকের পৃষ্ঠার উপর থেকে 3টে লাইন পরে কোরআন নকল করেন আর জানিয়ে দেন কুল, হাবিব আপনি শুনিয়ে দেন, আমার বান্দার বান্দীদেরকে শুনিয়ে দেন, আপনার উম্মতানিকে শুনিয়ে দেন, আমি আল্লাহর প্যারে যদি মানতে চাই কুল্লাতিউল্লাহ ওয়ার রাসূল, হুকুম মেনে নেবে আমি আল্লাহ, তরিকা মেনে নেবে আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ।
নারে তাকবীর, নারে তাকবীর। উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা